বাবা আছে, একটু ভালো করে বুঝো। আমি আমার দু চোখে দেখেছি, একদিন এক আল্লাহর বান্দা রিকশা উঠলাম, এমন সময় ডাক দিয়া কয়, হুজুর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, একটু সময় দেন, আমি চা খেয়ে নিই, আমি একটু রুটি খেয়ে নিই। আমি আল্লাহর বান্দাকে বলেন যে যান আপনি আগে খেয়ে নেন। আল্লাহর বান্দাটা দোকানের সামনে রিকশাটা থামাইয়া, আল্লাহর বান্দা দোকানের সামনে রিকশা থামাইয়া একটা পাউরুটি হাতের ভিতরে নিল, এক কাপ চা নিল, পাউরুটিটা সিরিয়া যখন মুখের ভিতরে দিবে, এমন সময় দেখলাম কি যেন চিন্তা করে। আল্লাহর বান্দা চিন্তা করে একটা কাগজের ভিতরে পাউরুটিটা দিয়া বইরা লুঙ্গির কোস্কের ভিতরে রাইখা দিয়েছে। পানি খাইয়া চাটা পান কইরা আবার আল্লাহর বান্দা রিকশা চালাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরে ভাই, কেন আপনি রুটি না খায়া, আপনি কেন পানি খায়া চা খায়া আপনারা আবার রিকশা চালাচ্ছেন? কারণ কি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত, আমার ঘরে একটা ফুটফুটে সন্তান আছে, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে। আমি যখন রাত্রবেলা ঘরে যাই, আমার সন্তানটা আমার হাতের দিকে তাকাইয়া থাকে। আমার সন্তানটা বলে, আব্বু কি নিয়ে আসছো? আব্বু মজা দাও, মজা দাও। আমি যখন রিকশা থামাইয়া রুটিটা নিয়ে খাবো, সিরিয়া যখন মুখে দিব, এমন সময় আমার ওই কলিজার টুকরার সন্তানের কথা মনে পড়িয়া যায়। আমি আমার সন্তানের কথা মনে করিয়া আর রুটিটা খাইতে পারলাম না। আমি যখন রাত্রবেলা ঘরে যাব, আমার সন্তানের হাতে যদি এই রুটিটা তুলিয়া দেই, আমার সন্তানটা বড় খুশি হয়ে যাবে।